مدير بنغلاديش عيد مبارك. عيد مبارك. شكرا حبيبي. شكرا. كل عام وانتم بخير، عيد مبارك. بنغلاديش. صح، بنغلاديش، كل عام وانتم بخير، صحة وسلامة، عيد مبارك. ঈদ মোবারক বাংলাদেশ। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এস নিশাদ। আজকে আপনাদেরকে দেখাবো মক্কা নগরীতে কিভাবে ঈদ পালন করা হয়। ভিডিওটি শুরু করার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর লাইক করেন, শেয়ার করেন বন্ধুদের সাথে। আমি চলে যাচ্ছি মক্কা নগরীতে ঈদের নামাজ পড়তে, এর সাথে সাথে ফজরের নামাজ। তো বন্ধুরা, আমি বের হয়ে গেলাম। এখন রাত ঠিক 4টা বাজে। কিছুক্ষণের মধ্যে ফজরের নামাজ শুরু হবে, এরপরে ঈদের সালাহ অনুষ্ঠিত হবে। তো বন্ধুরা, আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মসজিদের দিকে। তো আলহামদুলিল্লাহ আমরা হেরামের কাছাকাছি আইসা পৌঁছে গেছি। অনেক দূর থেকে হেরামের মিনারগুলা দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আমি রীতিমতো অবাক হয়ে গেছি এত মানুষ দেখে যে মাশাআল্লাহ। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে বড় জামাতে আমি এখন উপস্থিত আছি, যেটা মসজিদুল হেরামে অবস্থিত। এখান থেকে আমরা ফজরের সালাহ শেষ করে আমরা ঈদের সালার জন্য অপেক্ষা করব। আলহামদুলিল্লাহ বন্ধুগণ, আমরা ফজরের সালাহ শেষ করছি। এখন আমরা ঈদের সালার জন্য অপেক্ষা করতেছি। মসজিদের ভিতরে যাওয়ার সুযোগ আমাদের হয়নি, তাই আমরা রাস্তার মধ্যে সালাহ আদায় করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে যে মানুষ হয়েছে মনে হচ্ছে যে অতীতের সকল উপস্থিত রেকর্ড অতিক্রম করবে। আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ, তাবারাক আল্লাহ। তো আমাদের ঈদের জামাত শেষ হয়ে গেছে। এখন আমরা দাঁড়িয়ে অপেক্ষা করতেছি আমরা মসজিদের দিকে যাব। তো মসজিদের দিকে যাওয়ার জন্য আমরা এখন অপেক্ষা করতেছি। وبنعمة الوحدة والتوحيد فاستحكام الأمن في البلد الحرام عقيدة راسخة أصلها ثابت وفرعها في السماء، وتحقق ذلك وتأكد منذ عهد التأسيس إلى عهد الإمام الموحد والملك الصالح عبد العزيز بن عبد الرحمن طيب الله تعالى। তো বন্ধুরা, দীর্ঘ 2 থেকে 3 ঘন্টা আমরা অপেক্ষা করার পরে আমরা এখন মসজিদুল হারামের দিকে প্রবেশ করতেছি। আলহামদুলিল্লাহ, আজকের এই দিনটা খুব মিস করতেছি আমার প্রিয় মানুষদেরকে, যাদের সাথে অতীতের ঈদগুলা পালন করেছি। এখন যাদেরকে দেখতেছেন তারা হলো মসজিদুল হারামের পুলিশ কর্মকর্তা, যারা বিগত পুরা রমাদান তারা এই মসজিদে অক্লান্ত পরিশ্রম করে মসজিদের সৌন্দর্য বজায় রেখেছে। আজ তাদের বিদায়ের পালা। এখন আমি জমজমের পানি পান করে নাস্তা খাওয়ার জন্য চলে যাব সাফা টাওয়ারে। তো বন্ধুরা, আমি মনে করি মক্কায় সবচেয়ে বেস্ট বাঙালি খাবার পাওয়া যায় সাফা টাওয়ারে। সাফা টাওয়ার বা মার্কেট এর লোকেশন হলো মসজিদের ঠিক সামনে যে ক্লক টাওয়ার, গড়ি টাওয়ারটার ঠিক বাম দিক থেকে একটা রাস্তা চলে যাচ্ছে চিকন করে। এই রাস্তা ধরে এগিয়ে যাবেন আপনি সামনের দিকে। যাওয়ার পরে আপনি এমন একটা সাইনবোর্ড দেখতে পারবেন যেখানে লেখা আছে আল সাফা মার্কেট। তো আপনারা ভিতরে প্রবেশ করার পরে এই চলন্ত সিঁড়ি ধরে আপনারা চলে যাবেন 3য় তলায়। 3য় তলায় যাওয়ার পরে ওখান থেকে আপনারা খাবারের সকল ধরনের দোকান ও খাবার আইটেম পেয়ে যাবেন। এখানে সকল দোকানের সামনে এরকম স্টিকার লাগানো থাকে যেখানে আপনি সকল ধরনের খাবারের দাম লেখা থাকে। তো আমি নিয়ে নিলাম বন্ধুরা রুটি এবং ডাল ভাজি। রুটি এবং ডাল ভাজি সকালের ব্রেকফাস্টের জন্য আর এখানকার খাবারের দাম একটু এক্সক্লুসিভ হয়ে থাকে, যেহেতু হেরামের সামনে, এই জন্য একটু দাম বেশি হয়ে থাকে। তো আপনারা দর দেখা, ভালো মন্দ দেখা তারপরে খাবার অর্ডার দিবেন। তো আলহামদুলিল্লাহ আমার খাবার শেষ। এখন আমি একটু ঘুরে ঘুরে মার্কেটটা আপনাদেরকে দেখাবো। مبارك. বাংলাদেশ। صح، بنغلاديش، كل عام وانتم بخير، صحة وسلامة، عيد مبارك. তো এই মার্কেটে পেয়ে যাবেন আপনি বিভিন্ন ধরনের খেজুর এবং চকলেটস, এরপরে ড্রেস আপ, গার্লস এবং বয়েজ এমনকি কিডস সবার জন্য এখানে ড্রেস আপ পাওয়া যায়। সকল ধরনের সরঞ্জাম এই মার্কেটে আপনি পাবেন। এক কথা বলতে গেলে 3য় তলা পুরোটাই হলো যে বাঙালি মার্কেট, যেখানে আপনি বাংলাদেশি এমন কোনো জিনিস না যে আপনি পাবেন না। সকল ধরনের সরঞ্জাম, খাবারের, এমনকি পড়ার, ব্যবহারের সব কিছু আপনি এই 3য় তলায় পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারাই আমরা আসবেন, হজে আসবেন, সকলে এই জায়গাটা ভিজিট করে যাবেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাব মসজিদুল হারামে, একটু রেস্ট নেব আর আপনাদেরকে মসজিদুল হারামের কিছু ভিউ দেখাবো। তো আলহামদুলিল্লাহ আমরা মসজিদের ভিতরে প্রবেশ করেছি। দেখতে পারতেছেন এত সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ, মাশা আল্লাহ। আমি যদি আপনাদেরকে ভিতরের অংশটা দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে কত সুন্দর মসজিদ, মাশা আল্লাহ, মাশা আল্লাহ। মনে হচ্ছে এটি একটি জান্নাতের বাগান। এখানে আসলেই আপনার মন ভরে যাবে। এখানকার স্নিগ্ধ বাতাস ও মনোরম পরিবেশ যা আপনার ইমানকে নিয়ে যাবে এক অনন্য
উচ্চতায়। এখান থেকে দেখা যায় কালো গিলাফ কাবার একটি সাইড, যা আপনার মনে প্রাণে শান্তি প্রবাহিত করবে। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকল মুসলমানকে এই জায়গায় আসার জন্য তৌফিক দান করুক, আমিন। ঈদের দিনে বাবা মাকে সরাসরি দেখার এক আকাশ পরিমাণ ইচ্ছে ছিল আমার। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে হেরাম শরীফে আমি ঈদ উদযাপন করতেছি। তো বন্ধুরা, আমি মসজিদ থেকে বের হয়ে সরাসরি চলে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মস্থান, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এই সেই বাড়িটা, যেই বাড়িটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। বর্তমানে এটা লাইব্রেরি হিসেবে পরিচালিত। তো বন্ধুরা, যারাই উমরা বা হজে আসবেন, অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাড়িটা দেখে যাবেন, যা আপনার মনকে অন্যরকম এক প্রশান্তি দিবে। তো বন্ধুরা, সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের আশাগুলো পূরণ করে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে থাকবে ভালোবাসা ও অভিনন্দন। তো গাইস, আজ এই পর্যন্তই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইর।